একদম সর্বোচ্চ মানের একটা কোয়ালিটি ফ্লেগবি বকনা, সর্বোচ্চ কোয়ালিটি, এত গ্রোথ সম্পন্ন, প্রায় 2 মণ 2.5 মণ ওজনের এখনই কিন্তু 5 মাস বয়সে 2.5 মণ ওজন, 2.5 মণ ওজন। মাশাআল্লাহ। ফ্ল্যাগ ব্যাগ অরিজিনাল মুন্ডি, একদম অরিজিনাল মুন্ডি, মাথা তো কিছু বলা না, একদম মাথার আসছে অরিজিনাল ফ্ল্যাগ ব্যাগ 100 একদম 100 একদম ঝুটি জায়গা, ঝুটি একদম মুন্ডি, হ্যাঁ, যা সম্ভব না ইতিমধ্যে। এই ধরে কটা করে আজকে দর্শক দেখাবেন? আজকে এই একটাই দেখাবো, আর একটা মুন্ডি আছে স্পেশাল প্রেগনেন্ট 5 মাসের, সেরা কোয়ালিটি দেখাবো। জি জি, তো চলো যেগুলো কালেকশন করছে দর্শক পর জায়গা আবার সিরিয়াল করে সর্বোচ্চ কোয়ালিটি গরু দর্শক আজকে দেখাই। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে ঠিকানা পরিচয় বলে দিয়েন। ঠিকানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা। আজকের পর্ব দর্শক কটা করে দেখাবেন? আজকে গাভী, প্রেগনেন্ট এবং বাচ্চা সহ 3টে দেখাবো আর কি। জি, ফ্ল্যাগবি বাচ্চা গাবি থাকবে এবং আলাদা ফ্ল্যাগবি বাচ্চাও থাকবে। ফ্ল্যাগবি বাচ্চা থাকবে এবং সেরা গোল সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশে, মানে পৃথিবীর এক কথায় পৃথিবীর যে কোয়ালিটিটা বর্তমান রানিং সেটাই দেখাবো আর কি। চলেন পর্যটনগুলো দর্শক দেখাই আমরা। হ্যাঁ মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? এটা একটা ফ্লেগবি। ফ্লেগবির সার না বকনা এটা? হ্যাঁ, ফ্লেগবি বকনা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা মুন্ডি, সিং নাই, ছুটিটা কিন্তু একটা রাজকীয় মুকুটের মতন, আর গঠন প্রণালী এর আর আমার কিছু বলার নাই। এই ধরনের একটা গরু বেলাতে গেলে বিদেশ থেকে সংগ্রহ করতে আমি মনে করি যে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা তার ব্যয় করতে হবে। তো আমরা এই বাংলাদেশের নিম্ন আয়ের লোকজন হিসাবে এটা যে পরিমাণ দামে বিক্রি করবো, এটা সত্যি বাইরে থেকে ইম্পোর্ট করে এই ধরনের গরু নিয়ে আসতে তো অনেকটা খরচ হবে। হ্যাঁ, অনেক খরচ হবে। তো এই জাতীয় গরুগুলি আর সচরাচর দেখা যায় না। দেখো অরিজিনাল মুন্ডি, হ্যাঁ, অরিজিনাল একদম পিওর মুন্ডি। ঝুটি আছে মাথায়, ঝুটিটা দেখো রাজা মুকুটের মতো, মুকুটের মতো ঝুটি এই আছে। ফ্লেগবি গরুর কদরটা এখন সারা বিশ্বে এতটাই যে এর 3টা সেকশনে ভাগ আছে। এর যেমন মাংস হয়, যেমন একটা বকনাও যদি হয়, তারপরে এর যে একটা ওজন হয়, কত বাচ্চা দেয় এটা জানা আছে কিনা? এটা বাচ্চা দেয় 11টা বাচ্চা দেয়। 11টা বাচ্চা দেয়, 11টা বাচ্চা দেয় এবং প্রত্যেকটা বিয়ানে কিন্তু 30 লিটার করে দুধ হয়, 5 লিটার হয়। এটা হলো রেকর্ড আছে, এটা বৈদেশিক রেকর্ড, বাংলাদেশে মোটামুটি ভাবে ধরনের রেকর্ড ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে আর কি। এটা নিপুল দর্শক দেখা যায় আমরা। মাশাআল্লাহ, 4টা নিবে 4 জায়গায় আছে। তারপর কোন নাগরিক যাচ্ছে আপনার খামার সরাসরি এসে দেখে নিতে পারবে। আর এটা এত শক্তিশালী, এটা একটা ধরে রাখা আসলে ধরে রাখা যায়। ধরে মানে এটা এই যে কয় মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, আমার মনে হয় যে একটা শক্তি সমর্থমান ব্যক্তি ধরে রাখতে পারে, তা গরুই ফিরে দিতে হবে, এতটাই শক্তিশালী। এই জন্য শক্তিশালী হয়, এর রোগ বালাই হয় না বললেই চলে, যে কোনো আবহাওয়া টেকসই আর সবকিছু খাই দেবো খুশি কি পরিমাণে। এই বাচ্চাটার দামটা আপনি কেমন চাচ্ছেন আজকের বাজারে? এই দাম, এটার দাম চাওয়া আছে আমার 1,65,000 টাকা দাম চাচ্ছে। এটা চাওয়া দাম 1,65,000 টাকা। হ্যাঁ, দরদামের সুযোগ আছে কিনা? দরদামের প্রত্যেকটা গরুর সুযোগ আছে। আমার মতন আমি চাবো দর্শক 2 টাকা বললেও তার ব্যাপার, 10 সালে 2 টাকা বলতে পারে, 2 টাকা বলতে পারে, এতে কোনো আপনার মতো আপনি চাচ্ছেন দর্শক দাম বলে নিবে। চিন্তা করবো যে গ্রাহকের মূল্যের উপরে চিন্তা করবো যে সে আসলে গরু ক্রেতা কিনা, তো সেই বিষয়টাও আমরা নির্ধারণ করি, ওতে আমার অসন্তুষ্ট হবে। এর দাম যাচ্ছেন 1,65,000 টাকা, দরদামের সুযোগ আছে। হ্যাঁ, দরদামের সুযোগ দর্শক আরো 10 জায়গায় দেখবে, আপনারটাও দেখে কোয়ালিটি অনুযায়ী মিলাই দরদাম করে নিতে পারে। কোয়ালিটি অনুযায়ী মিলাই দেখবে, এটাই কথা। হাত পাগুলি যেমন আর গঠন যেমন, বডির স্ট্রাকচার, মাথা দশে আরেকবার দেখাই আমরা, মাথা যেহেতু কোয়ালিটিতে সর্বোচ্চ কোয়ালিটি, একটা রাজকীয় ভাব। মাশাআল্লাহ। তারপর যে দর্শক নিতে চাই সরকার আপনার খামার ভিজিট করে দেখে নিলে মনে হয় ভালো হবে। ইনশাআল্লাহ। তো এটা শেয়ার করে দেন, পরবর্তীটা যেটা আছে দর্শক দেখাই আমরা। সিরিয়াল নাম্বার 2 পরবর্তী যেটা নেক্সট বড় সাইজের গরু, পুরোপুরি সাদা কালা দেখাচ্ছে। কি জাতের গরু এটা? এটা একটা ইন্ডিয়ান আর একটা মুন্ডি, বর্ডার লাইনে আসা। দেখো যেমন রূপে গুণে এবং ঝুটি মুন্ডি, অরিজিনাল ঝুটি মুন্ডি না, মুন্ডি কিন্তু অনেক সময় থাকে, কিন্তু এরকম ঝুটিওয়ালা মুন্ডি কিন্তু মেলে না। আর এই ঝুটিওয়ালাই ইন্ডিয়ানের প্রধান বৈশিষ্ট্য এবং দুধের দিক দিয়ে এটা সবসময় বেশি কার্যকরী। ইন্ডিয়ান ঝুটি মুন্ডি, 5 মাসের প্রেগনেন্ট, এখন পর্যন্ত দাঁত হয়নি। অদাঁতে 5 মাসের প্রেগনেন্ট, অদাঁতের বা 5 মাসের প্রেগনেন্ট, প্রয়োজনে বাসায় গিয়ে চেক দিয়ে তারপর টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাইজ আসলে অনেক বড় সেই হিসাবে, মানে 9 ফিট লম্বা, 5 ফিট, প্রায় 5 ফিট, 5 ফিটের উচ্চতা, 9 ফিট খালি লম্বাই আছে, লম্বাই 9 ফিট, 5 ফিট উচ্চতা। আর সুদর্শনধারী, এত সুদর্শনধারী গরু আসলে মেলানো সম্ভব। মাশাআল্লাহ। আসলে ওইবার আপনি দাঁড়ান, আসলে আপনি 10 হাইটটা দেখাই, আপনাকে দেখাই যাবে না সাইড থেকে 5.5 ইঞ্চি, সেই অনুযায়ী মাপ দিয়ে নিবি আর কি। জি জি, আপনার খামারে এসে মাপ দিয়ে নিবে। হ্যাঁ, খামারে এসে মাপ দিয়ে নিবে। আসলে এখনো দাঁতে নাই, যাতে আরো কত বড় হবে এটা আমার মনে হয় না যে কেউ কারো অজানা আছে। উলান বাংলা দর্শক দেখা যাবে। সাধারণত 8 মাসে এর গ্রোথ আরো বৃদ্ধি হয় আর কি, বাড়াতে শুরু করে, কারণ 5 মাস কেবল পড়ছে, 4 মাস শেষ হয়ে রানিং চলছে আর কি।
হয়তো 15 দিন 10 দিন এরকম হবে। এর নিপে যারা দর্শক দেখাই দিই আমরা। হ্যাঁ, নিপে দেখা মাশাআল্লাহ, একটা। চারটা নিপে অনেক বড় বড় আছে। অনেক বড় বড় এখনো, আর খুব শান্ত স্বভাব। এটা কিন্তু এতটাই শান্ত স্বভাব যে এর হলো মোটামুটি যে বান টানে হাত দিলে এটা কিছুই পায় না, কিচ্ছু বলবে না। একদম চারটা নিপুল কিন্তু একদম মাপের একই সমান। একই সমান, একদম কোনো রকমের ভিন্নতা নাই। ফার্স্ট টাইম 5 মাসের প্রেগন্যান্ট আছে এটা। প্রেগন্যান্ট আছে এটা। মাশাআল্লাহ, দর্শক আপনার খামারে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু মাশাআল্লাহ সাইজ মাশাআল্লাহ অনেক বড়, সাইজ এত বড়। দেখো এই জায়গাটা গরু চিনলে হবে না, এই যে এখানে ডাউন থাকতে হবে, এখানে মোটামুটি এটা ভি প্যাটার্নে থাকতে হবে, দেখছো এখানে কিন্তু ভি প্যাটার্নের আছে। জি। এই লেজের এখানটা উঁচু, এখান থেকে আবার ডাউন চলে আসছে। হ্যাঁ, মাথাটা বেশ চড়া হবে, পেটটা ওঠান হবে। এই যে গরু এবং গলাটাও কিন্তু হাঁস গলা হতে হবে। চামড়া কিন্তু এই দেখো, চামড়া কি মাথার দর্শক আগে আরেকবার দেখাই দিই আমরা। মাথাটা দেখো, মাথাটা দেখো। যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, এই ধরনের মুন্ডি সচরাচর সবাই দেখাতে পারে না। না না, এরকম সহজে দেখানো সম্ভব না। একদম ঝুটি মুন্ডি যাকে বলে এক কথায়। চোখগুলি হচ্ছে কাজল দেওয়ার মতন একদম সুন্দর, যা মানে এবং পুরোপুরি সাদা কালার। একদম পুরোপুরি। এটার দাম কেমন যাচ্ছেন আপনি? দাম আসলে এটা গরুটার আলোচনা সাপেক্ষে দাম বলবে। তো দাম শিও থাকবে কিনা? আইডিয়া থাকবে। আর দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন, কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ফোন দিয়ে কিনতে পারবে। এবং সীমিতের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। একদম সীমিতের মধ্যে থাকবে। জি, এটা ছিল আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে 2। তো আজকে 2টা দেখাবেন। হ্যাঁ, দুইটা দেখাবো, আর একটা আছে না, 3টা দেখাবো আজকে। আরেকটা আছে গাবি আর ইয়ে আছে। যেটা আসলে দর্শক দেখা। হ্যাঁ, দেখা। মাশাআল্লাহ, পরবর্তীতে বাচ্চা সহ গাভী নিয়ে আসছে। এটা কি জাতের বাচ্চা, কি জাতের গাভী? প্লেগবির বাচ্চা দেখো। আসলে এইসব গরুগুলি কি মিলানো সম্ভব এই গাভীর থেকে? এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে দিলাম, ভাই এর মায়ের রেকর্ড কিরকম? আচ্ছা, এই যে একটা প্লেগবি অরিজিনাল, এর মতন কি আর ডুপ্লিকেট কি সম্ভব? এটা টোটালি দেখো যে এটা একটা এই বাচ্চার বয়স কেমন? কত হবে? 12 দিন। মাত্র 12 দিনের হওয়ার সময় 30 কেজি 40 কেজি ওজন হয়। মাত্র 12 দিন বয়স। এখন 1.5 মনের মতন হয়ে গেছে। গাভীর দাঁতে কয়টা আছে? এখন গাভীর দাঁত আছে 4টা। 4 দাঁতের গাভী না? 4 দাঁতের গাভী। আর এখন দেখো যে এই বাচ্চা যদি 40 লিটার দুধ হয়, এর মার হয় কিন্তু 12 লিটার আমরা পাচ্ছি। জি জি, মানে ফ্ল্যাগবির মায়ের 12 লিটার। এখন যদি এই বাচ্চাটা যদি 30 থেকে 40 লিটার অথবা 25 লিটারই হলো, এর মার হচ্ছে 12 লিটার। এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে এর মায়ের রেকর্ড কিরকম, এখন মায়ের রেকর্ড 12 আর এর হচ্ছে 25, তাহলে বিষয়টা কেমন আসলো না? জি, জি। এই জন্য সবসময় আমরা দেখবো যে এর বাপের রেকর্ডটা, জি। বাপ দাদার এই রেকর্ডটা দেখতে পারলে কিন্তু ওরা আমাদের দ্বারা সম্ভব না। আর এটা এই যে একটা প্লেগবি অরিজিনাল বিটটা, এই বিটটার দুধটা কতটুকু হবে, যারা জ্ঞানী লোক, যারা প্লেগবির আবাদ করে অন্তত, তারা বলতে পারবে যে এই প্লেগবির দুধটা ফার্স্ট লেগ হিসেবে 25 লিটার। যার গাভীর দুধ বর্তমানে কেমন পাচ্ছেন? গাভীটা এটা 12 লিটার, দুই বেলা দিয়ে 12 লিটার পাওয়া যাচ্ছে। দুই বেলাতে গাভীটাতে 12 লিটার দুধ পাচ্ছেন। 12 লিটার দুধ। আর বাচ্চার বয়স মাত্র কয়দিন বললেন? 12 থেকে 14 দিন হবে। 12 থেকে 14 দিন বাচ্চা বয়স মাত্র। মাত্র। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা সহ গাভী। ওদিকে ধরো বাচ্চাটা দেখো, কোয়ালিটি কিন্তু সারাদিন এক থেকে সারাই থাকে। হ্যাঁ, সারাদিন এভাবে ঘুরে খাওয়ার মধ্যে সব জায়গায় ঘুরে। ঘুরেও খায় না, 10 টাকা অর্ডার দিয়ে দেওয়া এই বাচ্চার জন্য এই গাভীটা। মাশাআল্লাহ, মানে দৌড়ঝাঁপ লাভঝাপ পারতেছে। খুব মাশাআল্লাহ, কোয়ালিটি আছে এক কথায় ভালো কোয়ালিটি। এক কথায় যে সেই কোয়ালিটি আর কি। শীতের দিন যেহেতু বাচ্চা সহ গাভী, শীতটা যদি পার হয়, এই মোটামুটি দিন হলো 15 দিনে এর আরো রূপবন ফিরে আসবে। এই গাভী সহ বাচ্চার দাম কেমন চাচ্ছেন এই আপনি? গাভী সহ বাচ্চার দাম আমার পড়বে 2.55। 2,55,000 টাকা। হ্যাঁ, 2 লক্ষ। এই ফিলাপকি বাচ্চা সহ গাভী 2,55,000 টাকা। 2,55,000। দরদামের সুযোগ আছে কিনা? প্রত্যেকটা গরুরই দরদামের সুযোগ আছে। দরদাম করে নিতে পারে দর্শক। দরদাম করে নিতে আপনার খামারে আসবে, সরাসরি দেখে নিয়ে যায়। ফিলাপকি বাচ্চা সহ গাভী 2,55,000। 2.55। এক এক করে অনেকগুলো সুন্দর সুন্দর গরু দেখালাম, সবগুলো কোয়ালিটিফুল গরু আছে দেখলেন। বিশেষ করে বাচ্চাগুলোর কোয়ালিটিও সুন্দর বেশি। আপনার ঠিকানা এবং পরিচয় আগে বলে দিন। পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুড়া গ্রাম। জি, স্ক্রিনে বাজে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? এটা ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সব আছে। এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিশেষ করে যে গরু দেখলাম আমার মনে হয় বাস্তবে সরজমিনে আসলে বেশি সুন্দর লাগবে। সবচেয়ে বেশি সুন্দর লাগবে। জি, কারণ ক্যামেরায় যে ভালো গরু কিন্তু কোয়ালিটি ভালো, ক্যামেরা ভালো ফোটানো যায় না। না, আমি দেখছি, এরাও দেখছি, কিন্তু আমি সবসময় চাই যে আসলে সরজমিনে একটা, তখন আসলে একটা মানবতার দৃষ্টিকোণ একটু ডিসকাউন্ট হয়। একটা গরু যখন আমরা বাড়ি পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমাদের আরও 2-3 হাজার টাকা ব্যয় হয়, একটা লোক পাঠাইতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু কম দিলেও আমার হয়তো সেফটা থাকে আর কি। জি, তো সবসময় এই জিনিসটাই যেন সবাই করে, আমরাও চেষ্টা করবো যদি কেউ না থাকে তাদের জন্য আমরা হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। জি, ঠিক আছে। আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন, অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল।